সুন্দর জায়গাটা। এখন ভিতরে যাচ্ছি ছোটি রিসোর্টের। ঢুকতে সুইমিং পুলটা খুব সুন্দর লাগলো। খুব সুন্দর করে জিনিসটা ছেলে আবার আপেল লাইক করে, তাই আপেল নিয়ে নিয়েছি। ভেঙে দেই, দাঁড়াও, তোমাকে ভেঙে গরম গরম ভেজে দিচ্ছে সমোসাটা। এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর ঘর থেকে বের হলাম, বেড়াতে যাচ্ছি। আমরা 3 জন 300 ফিটের দিকে যাচ্ছি। একটা রিসোর্টে যাব। অনেক দিন ধরেই ভাবছিলাম ছোটি রিসোর্টে যাব, কিন্তু সময়ের জন্য বা পরিস্থিতির জন্য যেতে পারিনি। আজকে বের হয়ে গেলাম। রাস্তার পাশের ফুলগুলো খুবই ভালো লাগছিল। 300 ফিট আসলেই মনটা কেন জানি ভালো হয়ে যায়। বাণিজ্য মেলা যেখানে, সেই রোড ধরেই ছোটি রিসোর্ট। এই রোডের অবস্থা খুব একটা ভালো না, কাজ চলছে। যাই হোক, অনেক পথ পেরিয়ে অবশেষে আমরা ছোটি রিসোর্টের যেই পথটা, সেখানে চলে আসলাম। খুবই ভাল লাগছিল। অনেক দিনের আশা পূর্ণ হতে যাচ্ছে। এই রোডে ঢুকে একটা গ্রাম্য ফিল পাচ্ছি। এই তো চলে এসেছি ছোটি রিসোর্টে। ছোটি রিসোর্টের বাইরের সাইডটা খুবই সুন্দর লাগছে। এখন আমরা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করছি। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাটা আমার কাছে খুবই ভালো লাগলো। খুবই নিরাপত্তার সহিত গাড়িটা রেখে আপনি ভিতরে যেতে পারবেন। গাড়ি থেকে নেমে চারপাশটা দেখে খুবই ভালো লাগলো। অনেক দিন ধরে ভাবছিলাম ছোটি রিসোর্টে আসব, আজকে চলেই আসলাম। এখন ভিতরে যাচ্ছি ছোটি রিসোর্টের। আপনাদের ভাইয়া রিসেপশনে কথা বলছে। কথা শেষ করে আমরা ভিতরের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। যাওয়ার পথেই প্রথমেই সুইমিং পুলটা পড়লো। দেখে একদমই মনটা ভালো হয়ে গেল। খুবই সুন্দর সুইমিং পুলটা এবং বেশ বড়। আমি কিছুক্ষণ দাঁড়ালাম। এরপর সুইমিং পুল থেকে একটু দূরে যেয়ে মনটা আরও ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গাটা, এতটা আশা করিনি। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আমি ভিতরে গেলাম, যে দেখি এখানে বাস্কেটবল খেলার একটা জায়গা। আপনারা আসলে এখানে খেলাধুলা করতে পারবেন। এখানে শিকল দিয়ে একটা ডেকোরেশন করেছে। এর ঝনঝন আওয়াজ খুবই ভালো লাগছিল। এরপর আমি আবারও রওনা দিয়ে দিলাম। চারপাশে সুন্দর সুন্দর গাছ দেখে খুবই ভালো লাগছিল। যতই ভিতরের দিকে যাচ্ছি খুবই ভালো লাগছিল। আপনাদের ভাইয়া একটা দোলনায় বসে মোবাইলে কথা বলছিল, আর আমি ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। তোমার পিছে পিছে কে আসছিস দেখ। এরপর বড় একটা দোলনা দেখে দোলনায় বসে পড়লাম। দোলনায় চড়তে আমার খুবই ভালো লাগে।
এত বড় দোলনা, একদম একটা চৌকির মতো। 4-5 জন মিলে বসা যাবে আর গল্প করা যাবে। আমরা যেখানেই যাচ্ছি বিড়ালটাও আমাদের সাথে সাথে যাচ্ছে, কোনো ভয়ই পাচ্ছে না। এখন আমরা কিছুক্ষণ এই জায়গাটায় বসবো। ওলে বাবারি, আমরা যেখানে যেখানে যাচ্ছি সেও আসতেছে আমাদের সাথে। সেই কত দূরের থেকে চলে আসছে। এই যে আমার ছেলে দোল খাচ্ছে। খুবই ভালো একটা পরিবেশ। দাও এটা খাই, একটু গলাটা শুকাই গেছে। দেখো বিস্কুট খাবা? এই যে এটা খাবা? ভেঙে দেই, দাঁড়াও তোমাকে ভেঙে দেই। না খাও খাও খাও। আমি কোথাও ঘুরতে গেলে একটু খাবার নিয়ে নিই। খাবার নিয়ে নিলে আর খাবার খুঁজতে হয় না। অল্প কিছু খাবার ব্যাগে নিয়ে নিই আমি সবসময়। ছেলে আবার আপেল লাইক করে, তাই আপেল নিয়ে নিয়েছি। চারপাশটা কি যে সুন্দর লাগছে, তার মধ্যে সুন্দর বসার চেয়ার টেবিল দেওয়া, খুবই ভালো লাগছিল। আর আকাশের দিকে তাকিয়ে মনটাই ভরে গেল। এখানে এসে সমোচা আর চা অর্ডার করেছিলাম। সমোচাটা খেতে খুবই টেস্ট ছিল, আর আপনাদের ভাইয়া নিয়েছে লাল চা। এমন একটা পরিবেশে বসে খেতে আর গল্প করতে ভালোই লাগছিল। দুজনে বসে খুব মজা করে সমোচা খাচ্ছিলাম। সমোচা আবার আমার খুবই প্রিয় একটা খাবার। এত স্কাই কালার কিন্তু দেখি না, তাই না? মনে হয় কি সমুদ্রের পাড়ে আছে। এত সুন্দর পরিবেশে এসে ভিডিও করব না তা কি হয়? আমার ছেলে আমাকে খুব সুন্দর করে ভিডিও করে দিল। এই যে আরেকজন চলে এসেছে। আমার ছেলে ওকে দেখে বিস্কিট নিয়ে গেল খাওয়াতে। বিস্কিট খেয়ে ঘুমাচ্ছে। জন্য আমি সবসময় ব্যাগের মধ্যে খাবার আনি, জানো? এই যে ওদেরকে খাওয়াতে পারলাম। এত সুন্দর পরিবেশে অনেকক্ষণ বসলাম, খাওয়া দাওয়া করলাম। এখন চলে যাব। বুঝছে আমরা চলে যাচ্ছি। ছোটি রিসোর্টটা বেশ বড়। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে। আর কোনো প্রোগ্রাম হলে গ্যালারি সিস্টেমের মতো করে স্টেজ দেওয়া আছে, প্রোগ্রাম করতে পারবেন। আছে পুকুর, পুকুর পাড়ে একটা নৌকা বাঁধা আছে। মোট কথা আপনারা যারা গ্রাম পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে এখানে আসলে। এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো গোছানো একটা জায়গা কার না ভালো লাগে বলেন? ছোটি রিসোর্টে এসে আমার খুবই ভালো লাগলো। অনেক ঘোরা হলো, এখন চলে যাচ্ছি। এমন একটি পরিবেশ থেকে যেতেও ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াবেন, তাহলে মনটাও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।